ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি। হাই বন্ধুরা, আবার চলে এসেছি দেখো তোমাদের সাথে কিছু ডেলি ব্লকের আর ভিডিও শেয়ার করতে। আর দেখো এখানে হচ্ছে ছেলেরা স্কুল বেরিয়ে পড়েছে আর ও খেয়েছিল আগে একটু মুড়ি, তো চান টান করে বলি এমনি যাবে, তাই একটু প্রসাদ ছিল যে মহাপ্রভুর চিড়ে প্রসাদ হয়, সেই জায়েদের দিয়েছিল, সেই প্রসাদ ছিল, আমি একটু খাইয়ে দিচ্ছি। আর ওরা দেখো 3 ভাই বেরিয়ে পড়েছে, জায়ের 2 ছেলে আর আমার ছেলে, তো ওরা স্কুল চলে যাচ্ছে। আর আমাদের বাড়ির পাশে দেখো একবার বাঁশ গাছে তো জঙ্গলে ভর্তি, আর ওরা স্কুলে চলে যাচ্ছে, তারপর আমি এ পাশের কাজ করব। আর এদিকে দেখো ইলিশ মাছ নিয়ে এসেছিলো বাজার থেকে। আমাদের এই মানে সামনে একটা নদী আছে, সেই নদী থেকেই ধরেছিল, এই নদীর মাছ এইটা। মাছগুলো খুব যে বড় তা নয়, মোটামুটি। তো আমি মাছগুলো এখানে বেছে নিচ্ছি। তো ভাবছি আজকে কিছু মাছ রান্না করব আর কিছু মাছ হচ্ছে আমি রেখে দেবো। তো মাজারে বেছে আমি চলে যাব একটু বাজারে। বাজারে বলতে সামনেই যে দোকান আছে, মুদিখানা দোকান, কিছু টুকিটাকি বাজার করতে গিয়েছিলাম, নুন টুন। আর তারপর দেখো বাইরের কাজ সারতে চলে এসেছি আর একটু গোয়ালের কাজ সারতে চলে এসেছি। হ্যাঁ বন্ধুরা, আমাদের গোয়াল নয় অবশ্য, আমাদের গরু নেই, এইটা কাকিমাদের গরু। কাকিমা হচ্ছে মেয়ের বাড়িতে গেছে, তাই একটু বলে গেছে যে একটু গোয়ালটা পরিষ্কার করে রাখতে। তো আমি এখানে বাইরের কাজগুলো এগুলো সেরে নিচ্ছি, পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছি। আর গরু থাকবে, তো আমার কাজটা একবার হয়ে গেছে। তো এবার আমি চলে যাব বাড়ি। দেখো পরিষ্কার করে দিয়েছি আমি কাজ। তো আমার এসে চান টান করে আমি বাড়ি চলে এসেছি একবারে। তো চান করে এসেছি, একটু রেডি হয়ে যাচ্ছি, ফ্রেশ হয়ে যাচ্ছি, তারপরে চলে যাব আমি রান্নার দিকে। বন্ধুরা, তোমাদের সাথে অনেক দিন পরেই আমি ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা সব কেমন আছো তো কমেন্টে জানাবে। মাঝে মাঝে এমন ব্যস্ততা হয়ে যায় যে ভিডিও আমি দিতেই পারছি না। এত মানে বাড়ির মধ্যে কাজ থাকে, এত ব্যস্ত হয়ে যায় কি বলবো, সেই জন্য মাঝে মাঝে ভিডিও আমার বন্ধই হয়ে যায়। তো আমি রেডি হয়ে যাচ্ছি, তারপর আজকে ভাবছি একটু লাউ শাক বানাবো। তো লাউ শাক হচ্ছে আমাদেরই আছে, মানে আমাদের যে মোরগ ঘর আছে পুকুর পাড়ে, সেখানে গাছ হয়েছে, সেখানে থেকে আমি 2টো লাউ ডাক তুলে নিয়ে এসেছি। শাক বানাবো না, কিন্তু ওই লাউ ডাঁটা দিয়ে আজকে আমি ইলিশ মাছ বানাবো। বেগুন, আলু আর লাউ ডাঁটা দিয়ে ইলিশ মাছ বানাবো। তোমরা কিন্তু প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকো কিভাবে আমি রেসিপিটা বানাই। তো এখানে আমি 4 পিস মাছ নিয়ে নিয়েছি, 4 পিসই বানাবো। আর রান্না আমি গ্যাসেই বসিয়ে দিচ্ছি, যেহেতু অনেক বেলা হয়ে গেছে, তো গ্যাসেই করে নিচ্ছি। তো এখানে দেখো আমি মাছগুলোকে আগে ভেজে নিয়েছি, বেগুন আর মাছটা ভেজে নিয়েছি হালকা করে। তো সেই তেলের মধ্যে একটু কালো জিরে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি আলুগুলো তুলে দিচ্ছি। আর তেলটা হচ্ছে কালো কেন, তেলটা মানে বেগুন তো ভাজলে এমনিতেই তেল কালো হয়ে যায়, সেই তেলটা কালো হয়ে গেছে। তো ওই তেলের মধ্যে আমি আলুটা ভেজে নিচ্ছি, দিয়ে একটু লবণ দিয়ে দিচ্ছি, যাতে আলুটা আরও তাড়াতাড়ি, আলু যখন ভাজার সময় একটু লবণ দিয়ে দিলে আলু তাড়াতাড়ি একটু সেদ্ধটা হয়ে যায়, নরম হয়ে সেদ্ধ হয়ে যায়। তো তার উপরে আমি দিয়ে দিচ্ছি একটু লাউ ডাঁটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি বেগুন দিয়ে দিলাম, দিয়ে মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ওর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা সর্ষে, তারপরে উপর থেকে আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এই হলো আমার রান্না। তো রান্না তো হয়ে গেল, এবার বাসন কোসন ছিল, সেই বাসন কোসনগুলো একটু মেজে নিলাম, পরিষ্কার করে নিলাম। তারপর দেখো আমি গুছিয়ে নিচ্ছি বাসন টাসন। তারপর ওইদিকে হচ্ছে অনেক কাচাকুচি করেছিলাম, সকালবেলা উঠে অনেক কেচেছিলাম, সেগুলোও শুকনো হয়ে গেছে, তো তুলে নিয়ে চলে এলাম। এবার চলো রান্নাটা দেখাবো তোমাদেরকে। এই দেখো রান্না এসে গেছে,
এই হচ্ছে রান্নার রেসিপি। আর এখানে খেতেও বসে গেছি। আর ছেলেরা তো স্কুলে গেছে, আমি আর তোমাদের দাদাভাই খেতে বসে গেছি। তো এইরকম করে ইলিশ মাছের রেসিপি কিন্তু ভালোই লেগেছিলো, এটা খুব সুন্দরই লেগেছিলো। এটা হচ্ছে আগামীকালের ভিডিও ছিল, তো খেয়েছিলাম, খুবই ভালো লেগেছিলো। তো এখন তো ভাত তো বেড়েই নিচ্ছি, ভাতটা রেডি করে নিচ্ছি, দিয়ে খেয়ে নেবো। লাউ ডাঁটা, বেগুন, আলু দিয়ে এই রকম করে ইলিশ মাছের একটু ঝোল ঝোল করলে ওকে দিয়েই কিন্তু খাওয়া একবারে হয়ে যাবে। তো এখানে তোমাদের দাদাভাই বসে গেছে। খেতে কিন্তু ব্যাপক হয়েছিল। লাউ ডাঁটা দিয়ে পোনা মাছের ঝোল হয়, বাটা মাছের হয়, তো ইলিশ মাছের ঝোল তোমরাও বাড়িতে বানাবে এটা। তারপর দেখো বিকালে একটু বাগানে চলে গিয়েছিলাম, ছেলেও গিয়েছিল, আর ওইদিকে তোমাদের দাদাভাও কাজ করছে। আর বাগানে একটু ওই টুকিটাকি তুলতে গিয়েছিলাম সবজি। এ দেখো বাঁধাকপিগুলো দেখো আমাদের। তারপর দেখো বাগান থেকে চলে এসেছিলাম, আর সন্ধেবেলা হচ্ছে একটু ময়দা মাখিয়ে নিচ্ছি। আর একটু আজকে ভাবছি একটু রোল বানাবো, সেই জন্যে আমি একটু অল্প করে ময়দাটা মাখিয়ে নিচ্ছি। তো আমার সারাদিনের যে ডেলি ব্লগে যে সারাদিনের কাজ, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো ভিডিওটা? সারাদিনে কি কি খেয়েছি, কি করেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো আমার রেডি হয়ে গেছে মাখানোটা। এবার আমি এইটাকে বেলে আর করে নেব রোল, এগ রোল। এখানে দেখো এগ রোলের জন্য হচ্ছে কুচিয়ে নিয়েছি শসা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, এই দিয়েই বানিয়ে নেব। তো আজকের মতন তো এখানেই শেষ করছি ভিডিও। তো কেমন লাগলো? যদি ভালো লাগে তো চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে আবার পরের ভিডিওতে।